গল্পটি শুরু হয় আমাদের প্রধান চরিত্র সারা এবং তার বাবা ডনের সঙ্গে, যখন তারা মারিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কারণ সে শ্বাস নিতে পারছে না। মারি হঠাৎ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়, তখন সারা আতঙ্কিত হয়ে ওঠে। সে তার বাবাকে দ্রুত চালাতে বলে। তারা হাসপাতালে পৌঁছানোর পর ডন স্পষ্টভাবে সারাকে চুপ থাকতে বলে। হাসপাতালে প্যারামেডিকরা মারিকে সাহায্য করতে ছুটে চলে আসে, তাকে অক্সিজেন দেয় এবং জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মনিটরে শুধু সোজা একটি লাইন দেখা যায়, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। এরপর গল্পটির ফ্ল্যাশব্যাকে 20 বছর আগে এক পারিবারিক ডিনারের দৃশ্যে ফিরে যায়। সারা এবং তার বোন অ্যামি, বাবা ডন এবং মা আইরিনের সঙ্গে রাতের খাবার খাচ্ছে। শুরুতে পরিবেশ স্বাভাবিক থাকলেও ডন তার কঠোর আচরণ দেখাতে শুরু করে। সে সারাকে একটি পার্টিতে যেতে দেয় না এবং পরিবারের উপর নিজের কর্তৃত্ব দেখাতে চায়। সেই রাতে সারা তার প্রেমিক ক্রিসের সঙ্গে পালিয়ে যায়। পরে তার বাবা মা আবিষ্কার করে যে তার ঘর খালি। ডন সারাকে সমস্যা বলে উল্লেখ করে। পার্টিতে সারা ও ক্রিস মজা করে, নাচে, আর ক্রিস তার নিজের লেখা একটি গান গায়। তারা একে অপরকে ভালোবাসার কথা বলে এবং চুম্বন করে। সারা সকালে বাড়ি ফেরে। ডন সারার জন্য রাতভর জেগেছিল। তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। সারা জানায় 18 বছর পূর্ণ হলেই সে চিরদিনের মতো এই পরিবার ছেড়ে চলে যাবে। সারা তার মা ও বোনের সঙ্গে পরিকল্পনা করে দেশ ঘুরে বেড়ানোর এবং নিজের খরচ নিজে চালানোর, কিন্তু ডন এই কথা শুনে ফেলে। সে বাসার বেসমেন্টে গিয়ে একটি বুক সেলফের পেছনে লুকানো গোপন কক্ষের অস্তিত্ব প্রকাশ করে। 3 মাস পর সারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। তার মা আইরিনের সঙ্গে এক কথোপকথনে জানা যায় ডন এখন বেশি সময় বেসমেন্টে কাটায়। একদিন আইরিন বাইরে গেলে ডন সারাকে একটি বাক্স বেসমেন্টে নিতে সাহায্য করতে বলে। এরপর সে সারাকে গোপন কক্ষে নিয়ে যায়, যেটিকে সে বলে আগের মালিকের তৈরি করে একটি বম্ব শেল্টার। তারপর দরজা বন্ধ করে দেয় এবং সারাকে ভিতরে আটকে ফেলে। সারা আতঙ্কে চিৎকার করে, কিন্তু ঘরটি সাউন্ডপ্রুফ হওয়ায় কেউ কিছু শুনতে পায় না। তার মা চিন্তিত হয়ে পুলিশের কাছে যান। চতুর্থ দিনে ডন সারার কাছে এসে ঠান্ডাভাবে তার বন্দিত্বের সত্য ব্যাখ্যা করে। এখন থেকে সারাকে সবকিছু নিজের যোগ্যতা অর্জন করতে হবে, এমনকি পরিষ্কার বাতাসও। ডন এরপর সারার প্রতি শারীরিক নিপীড়ন করে। পুলিশ এসে জানায় সম্ভবত সারা দেশের বাইরে তার দীর্ঘ ভ্রমণে চলে গেছে, কিন্তু আইরিন বিশ্বাস করে না যে মেয়ে বিদায় না জানিয়ে চলে যাবে, বিশেষ করে 18তম জন্মদিনের আগেই। একাকী সারা তার প্রেমিক ক্রিসের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করে। ক্রিস বাড়িতে আসে, কিন্তু ডন মিথ্যে বলে যে সারা তার ছোটবেলার বন্ধু স্টিভের সঙ্গে পালিয়ে গেছে। 21তম দিনে সারার 18তম জন্মদিন। ডন কেকও একটি লাল নাইট গাউন উপহার আনে। সারা একটি ঘড়ি চায়, কিন্তু ডন বলে তাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে। সারা অমান্য করলে ডন তাকে মারধর করে। প্রায় 1 বছর পরে সারা গর্ভবতী হয়। সে একা একা একটি কন্যা সন্তানের জন্ম দেয়, নাম রাখে মারি। 4 বছর পরে সে আবার গর্ভবতী হয়। ডন এখন এক দ্বৈত জীবন যাপন করে। একদিকে স্ত্রী আইরিন ও মেয়ে অ্যামির সঙ্গে উপরের ঘরে, অন্যদিকে সারা ও তার সন্তান মারির সঙ্গে বেসমেন্টে। আইরিন এখনও সারার হদিশ নিয়ে উদ্বিগ্ন। একজন প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ দিতে চায়, কিন্তু ডনটা মানতে রাজি নয়। ভালো ব্যবহারের জন্য ডন সারাদের জন্য বেসমেন্টে একটি টিভি এনে দেয়। পরে সারার দ্বিতীয় সন্তান হয়, একটি পুত্র, নাম মাইকেল। এক রাতে সারা তার বেদনাময় জীবনকে রূপকথার গল্পে পরিণত করে ছেলে মেয়েদের ঘুম পাড়ানোর জন্য। ক্রিস আবার বাড়িতে আসে সারার খোঁজে। অ্যামি তাকে সত্যি কথা বলে দেয়। তারা আলোচনা করে কিভাবে ডন সারার প্রতি সবসময় খারাপ ব্যবহার করত। অ্যামি ডনের অতীতের রাগী আচরণ দেখে ভয় পেয়ে বলে হয়তো সে সারাকে মেরেই ফেলেছে। সময় কাটানোর জন্য সারা তার সন্তানদের জন্য কল্পনায় অভিযান সৃষ্টি করে। এদিকে ডনের মিথ্যা কথার মুখোমুখি হয় আইরিন ও অ্যামি। এক ভয়ানক ঝগড়া হয়। আইরিন চিৎকার করে বলে সে মেয়েকে খুঁজে পেতে যা করার তাই করবে। ঝগড়ার সময় ডনের চাবি সোফায় পড়ে যায়। অ্যামি চাবি নিয়ে বেসমেন্টে যায় তথ্য খুঁজতে। ডন তাকে ধরে ফেলে, চাবি কেড়ে নেয় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। অ্যামি রাগে ও ভয়ে ডনকে দোষ দেয় সারার নিখোঁজ হওয়ার জন্য। এরই মাঝে সারা আবার সন্তান প্রসব করে। এইবার তার নাম দেয় থমাস। এইবার সারা শান্তভাবে ডনকে বোঝায় তৃতীয় শিশুটিকে উপরতলার জায়গায় রাখার জন্য, কারণ বেসমেন্টে আর জায়গা নেই এবং সে আর যত্ন নিতে পারবে না। ডন শেষ পর্যন্ত রাজি হয় এবং শিশুটিকে বাড়ির বারান্দায় রেখে আসে। শিশুর ঝুড়িতে একটি চিরকুট লেখা থাকে, যা সারার লেখা বলে মনে হয়। সেখানে লেখা এই শিশুটি তার এবং সে চায় যেন আইরিন তাকে বড় করে। আর একটি গোপন চিরকুটে সারা সাহায্যের জন্য আকুতি জানায়। দুঃখজনকভাবে এই সংকেতটি ডনি আবিষ্কার করে এবং আবারও সারার উপর আক্রমণ চালায়। এরপর বছরের পর বছর কেটে যায়। বন্দি দশায় সারার সন্তানরা অসাধারণ কল্পনা শক্তি তৈরি করে এবং তাদের মায়ের রূপকথার গল্পকে আরও বিস্তৃত করে তোলে। এরপর সারার বেসমেন্টে আটকে থাকা 14 বছর পার হয়েছে। মারি এখন একটি সুন্দর কিশোরী মেয়েতে পরিণত হয়েছে। এক রাতে সে প্রথমবারের মতো মেকআপ ব্যবহার করে। ডন যখন তার সৌন্দর্যে আগ্রহ দেখায়, তখন সারা কাকুতি মিনতি করে তাকে অনুরোধ করে যেন সে তার মেয়ের কাছ থেকে দূরে থাকে। সারা চায় না যে তার মেয়েও সেই একই নির্যাতনের শিকার হোক যেটি সে হয়েছে। এর প্রতিশোধ হিসেবে ডন বেসমেন্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়, যা পরিষ্কার বাতাস সরবরাহ করত। শ্বাস নিতে নিতে মারি উদ্বিগ্নভাবে বলে সে হয়তো জীবনে কখনো কাউকে চিনবে না, কখনো কোনো বন্ধু পাবে না। এই কথোপকথনের সময় আমরা জানতে পারি যে মারি কোনো ধারণাই নেই যে ডনি তার দাদা এবং একই সঙ্গে তার বাবা। এদিকে বড় হয়ে ওঠা থমাস একদিন তার দাদি আইরিনকে নিজের মায়ের ঘরে কাঁদতে দেখে। আইরিন তার মেয়েকে খুব মিস করে এবং থমাসকে বলে সারা কেমন অসাধারণ একজন মানুষ।
ঠিক তখনই বেসমেন্টের ছাদ থেকে পানি চুইয়ে পড়তে শুরু করে। সারা উপরে উঠে ভেজা ছাদ আবিষ্কার করে। সে একটি চামচ ব্যবহার করে ঘুরে উপরের দিকে একটি সংকেত পাঠায়। একজন প্রতিবেশী এটি লক্ষ্য করে এবং নিজে কিছু না করে ডনকে জানিয়ে দেয়। ডন সারাকে মারধর করে। সে তখন আবার গর্ভবতী। মারধরের ফলে সারা গর্ভপাত করে এবং যন্ত্রণায় কেঁদে ওঠে। সারা মৃত সন্তানের জন্ম দেয় এবং ডনটাকে উঠোনের মাটিতে পুঁতে ফেলে। আজ এ পর্যন্তই। পরের পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।